রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। আমি যদি আমার পিতাকেই দেখি, অন্যত্র যাওয়ার কি প্রয়োজন? তাকে ঘরে দেখি একরূপ, বাইরে দেখি আর একরূপ। ঘরে মান অভিমান, মার সাথে ঝগড়া, কোনোটারই ত্রুটি নেই। আমাদের নিকটেই অত্যন্ত কুৎসিত লাগে। এক সন্তান হিসাবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই বলে মেনে যাওয়া। তাই ভাবছি, যিনি দিনরাত জপ তপ, গীতা, চণ্ডী, ভাগবত, শাস্ত্রাদি নিয়ে সমস্ত সময় ব্যস্ত থাকেন, তার কেন ভেতরে চেহারা? আর বাহির থেকে কোনো লোক এলে, পণ্ডিত মশাই কিংবা কর্তা মশাই ডাকলেই নামাবলী সময় মতো না পেলে মার সঙ্গে যে উগ্রতার পরিচয় দিতে দেখেছি, পরক্ষণেই যখন ওই ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ, সাম্যসুরে পাণ্ডিত্যপূর্ণ বাণীতে বাটিস্থ, সর্বাঙ্গীন কুশল তো, শারীরিক সুস্থ তো, ভগবান তোমাদের মঙ্গল করুন, নানা রকম পাণ্ডিত্যপূর্ণ বাণী ছেড়ে দিয়ে এলেন। ওদিকে নামাবলী না পাওয়ার জন্য মায়ের ওপর যে চটে এলেন, সেটা কিভাবে যে কষ্ট করে চেক করলেন পাণ্ডিত্যের ব্যালেন্স রাখবার জন্য, খানিকক্ষণের জন্যে যে অভিনয়ের পরিচয় দিয়ে এলেন, সে অভিনয়কে ধন্যবাদ। পরক্ষণেই মাকে এসে বলছেন, খালি গায়ে যাওয়াতে কি মনে করলো? তার জের আমাদের ওপর দিয়ে পর্যন্ত গেল। তারপরেই আলনাতে যত কাপড় চোপড় ছিল ঢিল মেরে ফেলতে আরম্ভ করলেন। তখন ভাবলাম, দুর্বাসা মুনিরার দোষ কি? শুধু এই জাতীয় বলে নয়, এরকম বহু প্রমাণ পেয়েছি। 24টি ঘণ্টার মধ্যে আবরণের মাঝেই যেন সাজবার উদ্দেশ্যে ডুবে রয়েছেন। সেই আবরণকে মর্যাদা দেওয়াই যেন এক সাধনা বলে মনে মনে পোষণ করছেন, এবং সেই ব্যক্তিদের খুশি করার জন্য আর নিজের বাইরের ভাবটির ওপর নিজে খুশি হওয়ার জন্য যে সমস্ত অবলম্বন করে যাচ্ছেন, তাতে কি ছলের কিংবা ফাঁকির প্রশ্রয় দেওয়া হয় না এবং আশ্রয় নেওয়া হয় না? প্রকারান্তরে এ যে নকলকে আশ্রয় করা হয়, প্রকারান্তরে সে নকলেরই পুজো। তাদের ধর্ম, তাদের শাস্ত্র তারাই করছে অমান্য, তারাই দিচ্ছে আবার সেই উপদেশ। কার্যকরী তা কি করে হবে? মূলেই যখন গোল, আমার দুঃখ সেখানেই হয়েছে। আমার পিতাকে আমি এভাবে দেখতে চাইতে পারি না। কেন চাইব? যেই বুদ্ধিবৃত্তি চিন্তাতে কোনো রকম ত্রুটি নেই, সেই বৃত্তিগুলো শুধু বাইরের যশকে আর আবরণকেই পুজো করবে। তার জন্য অশান্তি যে না পাচ্ছে তা নয়, তা পেতে বাধ্য। প্রতি মুহূর্তে কনসিয়াস আপনার নিজস্ব মুভমেন্টস এর জন্য আপনার সমাজে নাম আছে, প্রতিষ্ঠা আছে, বংশের নাম আছে। বাহির থেকে কারো কোনো ত্রুটি ধরবার উপায় নেই। আপনার সমকক্ষ যারা মেলামেশা করছেন, আপনারই শ্রেণীভুক্ত, তারাই স্বনামধন্য। তাদের আমার বলার প্রয়োজন নেই, তাদের কাছে আপনি প্রশংসনীয়। কিন্তু আমি যতটুকু দেখেছি, প্রশংসনীয় যদি নিজের মধ্যে প্রতিষ্ঠা করা যায়, তবে সে সমস্ত প্রশংসার কোনো দামই নেই। এ হলো অভিনয়ের স্টেজের রাজা প্রজা বনার মতো যে। আসলে কেউ বিড়িওয়ালা, কেউ না হয় তালুকদার। এও কি ঠিক তাই নয় কি? ক্ষণে কর্তামশাই, ক্ষণে পণ্ডিত মশাই, ক্ষণে ঠাকুর মশাই। আমার হলো পিতা। আমি জেনে শুনে যতটুকু বুঝেছি তা আমি জানাবই। নিজে জেনে যাওয়ার জন্য তাতে শাসন আমি মাথা পেতে নেব। আমি আর একদিন আপনাকে দেখেছি, নিত্যকর্ম অনুযায়ী যেভাবে সন্ধ্যা আহ্নিক করেন, সেইভাবে আহ্নিক করছেন। এমন সময় একটি ভদ্রলোক পণ্ডিত মশাই করে ডাকছেন। ডাকার সাথে সাথেই আপনি মেরুদণ্ড সোজা করে চক্ষু মুদ্রিত করে ধ্যানের অবস্থায় বসে পড়লেন। এর আগে কুঁজো হয়ে এদিক ওদিক চেয়ে চেয়ে আহ্নিক করছিলেন। কেন অমন করলেন?
পণ্ডিত মশাইয়ের পাণ্ডিত্যের ব্যালেন্স বজায় রাখবার জন্য অনিচ্ছা সত্ত্বেও নিজের সহজাত যে মুভমেন্ট ছিল সেটুকু বাধ্যে পড়ে আপনাকে আর্টিফিশিয়ালিটির সাহায্য নিতে হয়েছিল। প্রকারান্তরে যে ফাঁকিরই ধ্যান করা হচ্ছে, এত গ্রন্থ, এত শাস্ত্র সব হতে ফাঁকে পড়ে ফাঁকিতে প্রতিষ্ঠিত শেষবেলায় এ যে কত বড় দুঃখ, একটু নিরিবিলি চিন্তা করলে সবই যে ধরা পড়ে। তাদেরই দাবি এ যে প্রকারান্তরে ফাঁকির দাবিও যে সে জাতীয় ফাঁকি, প্রাকৃতিক নিয়মানুযায়ী গতিতে সবই ধর্তব্য। তৃপ্তিতে সন্তান প্রসবে উভয়ই রিলিফ। কে কাকে রক্ষা করল? এ যে উভয়েই রক্ষা পেল। স্তন্যপান, এ যে উভয়েই রিলিফ। না হলে যে হতো ভয়ঙ্কর, তাই প্রাকৃতিক নিয়মে চলছে আদান প্রদান, তাই নয় কি? শিশুর সেবা যত্ন, রক্ষণাবেক্ষণ, মূলে যে স্নেহ মায়া, ক্রন্দনে দেহ সারা। এ যে উভয়েই মুক্তি। স্নেহের জ্বালা, ওকে সেবা করে যে রিলিফ, নিয়মে যে তাও বাধা। যাতনার উপশম ওর সেবাতেই, তাই রক্ষণাবেক্ষণে ক্রমশ উভয়ের উপসমতার পরিচয় দিয়ে যাচ্ছে। এইভাবে চলছে আদান প্রদান। দাবির বাণী ওই জাতীয়ই যে এক অবস্থা, আলোচ্য বিষয় এখানেই। বুদ্ধিবৃত্তি যখন নিজস্ব, বিবেচ্য যে সেথায়ী। কে কারটা করছে না প্রকারান্তরে কমিয়ে নিচ্ছে, আর বাহাদুরি নিচ্ছে সবাই। ক্ষতি নেই। নিজের বাহবায় যদি নিজে তৃপ্ত থাকতো তাহলে আপত্তিজনক কিছু ছিল না। গলদ যে সেখানেই। এ জোর করে বন্ধ ঘরে অন্ধকারে থেকে হাতড়ানোর মতো যে, দরজা জানলা খুলে দিলেই তো মুক্ততা তো তার নিজের হাতেই। শুধু খোলার সাপেক্ষ যে, একটু পরিশ্রম করে উঠে গিয়ে করলেই যে মিটে যায়। সাধনা সেখানেই। আজ ঠিক সেই বদ্ধ ঘরে জোর করে থেকে কোথায় আলো সেভাবে হাতড়াচ্ছে। আলো যে একটা পর্দার আড়ালে, সেটা জেনেও যেন ভুলে যাওয়ার অবস্থার সৃষ্টি করছে। আজকের তত্ত্বালোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। এর পরের আলোচনা আমি পার্ট 3-তে করব।